হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজ আমি চলে যাচ্ছি একটু কেনাকাটা করতে। আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা। সেই জায়গাটার নাম হচ্ছে গাজল। তো দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে করে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি গাইস চলে এসেছি, দেখতেই পাচ্ছ গাজল কসমো বাজারে। তারপরে দেখতে পাচ্ছ আমি ড্রেস নিতে গেছি, তো দেখতে পাচ্ছ। আর শীতের দিনে তো সব শীতেরই কাপড়, তো এই ড্রেসটা আমার একটু পছন্দ হয়েছিল, বাট একটু সাইজে বড় ছিল, তাই জন্য আর নিলাম না, তাই রেখে দিলাম। তো আরও অনেক কটা ছিল, সেগুলোও একই সাইজ, তো আর নেওয়া হলো না। তো আর শীতের দিনে তো বুঝতেই পারছো, আর মলের ভেতরে শুধু ঠান্ডার কাপড়ই ছিল, আর আমি ঠান্ডার কাপড় নিতে যাইনি গাইস। তারপরে একটু মলের ভেতরে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কেমন কি ড্রেস আছে। তো আমার ড্রেসগুলো সেরকম পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম একটু শাড়ি দেখি, যদি শাড়িটা পছন্দ হয়। তো শাড়ির দিকে চলে যাচ্ছি এখন আমি। তারপরে দেখতে পাচ্ছ আমি এখন শাড়ি দেখছিলাম, কিন্তু শাড়িগুলো আমার পছন্দ হচ্ছিল, ভাবছিলাম শাড়িই নেব। তো দেখি কোনটা পছন্দ হচ্ছে আর কোনটা নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর সেরকম ভিড় ছিল না মলে, সেই দিন একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো দেখতেই পাচ্ছ মলটা পুরো ফাঁকা, কয়েকটা লোক ছিল, মানে বেশি জন ছিল না। তারপরে দেখতেই পাচ্ছ এই শাড়িটাও খুব ভালোই লাগছিল কালারটা, তো তাই দেখছিলাম যে কীরকম লাগছে। জানি না কোনটা নেব, দেখি মানে পুরো মলটা ঘুরে দেখি কোনটা নেওয়া হচ্ছে। তো আমি পুরো মলটাই নিচের দিকে, মানে 2 তলার উপরে আছি। তো 2 তলার উপরে মানে প্রায় আমি অর্ধেকটা দেখে ফেলেছি। তো শাড়িগুলো মানে ভালো লাগছিলো, তারপরে চলে গেলাম উপরের দিকে। তো দেখতে পাচ্ছ, তো আমি উপরে মানে 3 তলার উপরে যখন উঠছিলাম, তো দেখতেই পাচ্ছ সিঁড়ির এইসব মানে কানে এইসব কি বলে নাম আমি সেরকম জানি না। তো দেখতে পাচ্ছ কতগুলো ঝোলানো ছিল, তো ভালো লাগছিলো, ভাবছিলাম নেব, কিন্তু কি করব নিয়ে, তাই নিলাম না। তাই উপরের দিকে চলে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক উপরে। তো উপরের দিকেও দেখছি লোক সেরকম ছিল না। তো দেখতেই পাচ্ছ উপরটাও মানে ফাঁকা ফাঁকা, কয়েকজন শুধু ছিল। 3 তলার উপরে শুধু দেখছিলাম বাচ্চাদের কাপড় আর সব সংসারীয় জিনিস ছিল। তো দেখতে পাচ্ছ সব কটাই মানে মেয়েদের জিনিস কমই ছিল। আর দেখতে পাচ্ছ এই দিকে আমি দেখতে পেয়ে গেছি পাশ গাইস। তো দেখতে পাচ্ছ, তো এত বড় বড় পাশ আমি নিয়ে কি করব, তাই দেখছিলাম যে ছোট পাশ আছে নাকি। তো দেখো এই পাশটা মানে ছোট ছিল, বাট আমার ভালো লাগেনি, পছন্দ হয়নি। তো দেখতে পাচ্ছ আরও কয়েকটা পাশ দেখছিলাম, আর বলছিলাম যে কেমন লাগছে। তো আমার একটাও পছন্দ হলো না, তাই আর নিলাম না। তারপরে চলে গেলাম ওই সাইডে। দেখতে পাচ্ছ এইদিকে সব কটাই বাচ্চাদের কাপড়। তো একটা জিনিস আবার দেখতে পেয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছ আমি দৌড়ে চলে যাচ্ছি জিনিসটার দিকে ছুটে। তো সেই জিনিসটা হচ্ছে ওই যে ওখানে সিঁড়ির উপরে ওখানে উঠলাম সেগুলো, তো ওখানে মানে বাঁধা ছিল, তাই দেখতে পাইনি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কানে নিয়ে নিয়েছি, তো খুবই ভালো লাগছিলো। দেখতে পাচ্ছ আমার পেছনে একটা ছোট্ট বাচ্চা ওর বাবার সাথে এসছে মলে, দিয়ে দেখতে পাচ্ছ ওরও এগুলো পছন্দ হয়েছে। ওর আবার টুপিটা পছন্দ হয়েছে, তো দেখাচ্ছিলাম ওকে কানে দিয়ে। ও কানে দিতে চাইছিলো অনেকক্ষণ থেকে, তো ওর বাবা দিচ্ছিল না, তাই আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বাচ্চাটা কতটা খুশি হলো, আমি দিলাম। তো দেখতে পাচ্ছ তারপর বলছে ওই এই টুপিটা ওর পছন্দ। তো দেখতে পাচ্ছ মেয়েটা কিন্তু মেয়ে বাচ্চা, ঠিক আছে, দেখে মনে হচ্ছে ছেলে বাচ্চা। আমিও ভাবছিলাম প্রথমে ছেলে বাচ্চা, কিন্তু তারপরে শুনলাম যে মেয়ে বাচ্চা। তবে দেখতে পাচ্ছ আমিও দিয়ে দিলাম টুপিটা মাথায়। তো আমারও খুব ভালো লাগছিলো দিয়ে। দেখো বাচ্চাটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা কিউট বাচ্চা। আর এরকম ছোট বাচ্চা দেখলে কাদের কোলে নিতে ইচ্ছে করে গাইস, আমার তো দেখলেই নিতে ইচ্ছে করে। তো ওর বাবা দেখতে পাচ্ছ ও মুখে দিচ্ছিলো, তাই ছুটে দিল। তারপরে সাইড হয়ে চলে গেল ওর বাবা ওকে নিয়ে। তারপরে দেখতে পাচ্ছ টুপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে আমাকে। তো আমি বলছিলাম যে আমাকে মানাচ্ছে কি না সেটা বলো। তারপরে দেখতে পাচ্ছ হেয়ার বেলটা। তো এগুলো সব বাচ্চাদের জিনিস, কিন্তু আমার একটু বাচ্চা টাইপেরই জিনিস ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছ এগুলো ছোটো বাচ্চাদের জুতো আছে ওখানে। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে। আর আমাকে তো মনে হচ্ছে আমি ছোট ডল হয়ে গেছি গাইস। তারপরে দেখো গাইস তোমাদেরকে আর কি বলবো, বাচ্চাটাও আমাকে হয়তো ভালো লেগেছে, তাই ওই জন্য আমার কাছে বারবার করে ছুটে আসছে আর এই টুপিটা পরছে। দেখো ওর বাবা পেছনে দাঁড়িয়ে আছে। তো কি বলবো, বাচ্চাটা খুবই কিউট ছিল আর আমার কাছে বারবার ছুটে আসছিলো। তো তারপরে ওর বাবা বলছে কি যে আসো আসো, ও কিন্তু যেতেই চাইছে না আমার কোল থেকে। তো দেখতে পাচ্ছ ও কতটা খুশি, আর আমি ওকে কোলে নিয়েছি। আর আমার তো বাচ্চা দেখলেই কোলে নিতে ইচ্ছে করে। ও কত সুন্দর লাগছে আমাদের দুজনকে। তো মনে হচ্ছে এইটা আমারই মানে বাচ্চা, এরকম লাগছে মুখের ডিজাইনগুলো দেখে। তো গাইস এই কথাটা কিন্তু আমার ছিল না, এই কথাটা ছিল মলের কিছু লোকের, মানে কয়েকজন মহিলা ছিল, তারা বলছে এটা কি তোমার বাচ্চা, মানে তোমার মতোই লাগছে দেখতে। তো আমি বলছি না না, এটা আমার বাচ্চা কেন হতে যাবে, বলছি যে তোমার মতোই লাগছে দেখতে। তো দেখো তারপর আমি নিচের দিকে যাচ্ছিলাম। তো
দেখতে পাচ্ছ আমি এখন নামছি 3তলা থেকে 2তলার দিকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। তো দেখো গাইস, আবার ওর সাথে আমার দেখা হয়ে গেছে। তো কি বলবো, ওকে কোলে না নিয়ে আমি থাকতেই পারছি না, মানে এতটা কিউট বাচ্চা, আর ওইও আমার কোলে চলে আসছে। তারপরে দেখো বাচ্চাটা, আমি ওকে বলবো যে আমাকে একটা পাপ্পি দাও। তো দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর করে পাপ্পি দিল ও। দেখতেই পাচ্ছ ও কিন্তু আমার কাছ থেকে যেতেই চাইছে না। ওর বাবা ওকে হাত ধরে টেনে নিয়ে গেল, তারপরে আমাকে বাই বাই করে দিয়ে চলে গেল। বাচ্চাটা কিন্তু আমার কাছে বারবার ছুটে আসছিলো গাইস, কী আর বলবো তোমাদের। আমি জানি না ওর কি ভালো লেগেছে আমার। তারপরে দেখো ওর বাবা ওকে নিয়ে চলে গেল। তারপর গাইস দেখতেই পাচ্ছ আমিও মল থেকে বেরিয়ে চলে আসলাম। দিয়ে আমি একটা দোকানে এসেছি, মানে এখানে আমার কিছু নেওয়ার ছিল সেখানে, মানে দেখতেই পাচ্ছ এদিকে আমি লিপস্টিক দেখছিলাম, ভাবছিলাম যে লিপস্টিক নেব। তো আমি যেই কালারটা নিতে চাইছিলাম সেই কালারটা ছিল না, তাই আর লিপস্টিকটা নিলাম না। দিয়ে দেখতে পাচ্ছ এদিকে আমি নেল পালিশ দেখছিলাম যে কোনটা নিই মানে ভেবে চিনতে পারছিলাম না যে এতগুলো কালারের মধ্যে কোনটা নেব। দিয়ে ফাইনালি আমার সাদা কালারটা পছন্দ হলো, তো এইটা নিয়ে আমি চলে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গাজল মার্কেট। তো এখন আমরা যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আমি বাড়িতে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।